মায়ের কথা মতো এখন শাওন আর ওর দিদুনের ওপর ভালো করে নজর রাখতে হবে। দেখতে হবে যেন এমন কিছু বেফাস কথা না বেরোয় যেটায় দাদা আর শাওনের বিয়েতে সমস্যা হতে পারে। আসুন আসুন বড় মা, আসুন ভেতরে আসুন দাদা। আসুন বড় মা, আপনার জন্য আমরা সবাই ওয়েট করছি। থাক থাক। মা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? গাড়ি ঠিক সময় পৌঁছেছিল? হ্যাঁ, তবে তার কোনো প্রয়োজন ছিল না বীরেন্দ্র। শাওনের বিয়ের খবর পেলে আমি নিজে থেকেই আসার ব্যবস্থা করে নিতাম। তবে খবরটা খুব অপ্রত্যাশিত ছিল বীরেন্দ্র। ভাবিনি যে এত তাড়াতাড়ি তোমরা শাওনের সঙ্গে। দিদুন, আপনি কেমন আছেন? আর আপনি যে এত দূর থেকে বিয়েতে আশীর্বাদ করার জন্য এসেছেন তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমাকে যে এই বিয়ের অনুষ্ঠানে সামিল হতে ডাকা হলো তাতে আমিও খুব খুশি হয়েছি। কিন্তু বীরেন্দ্র, যার জন্যে এত দূর থেকে ছুটে এলাম সে কই? দিদুন, থাক থাক থাক। তুমি তো আমার জন্মদিনের পরেই চলে গেছিলে। আমি তোমাকে এত মিস করেছি। এখন তোমাকে আবার দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। তোমার বিয়ের খবরটা শুনে আমিও খুব আনন্দ পেয়েছি শাওন। এত বছর ধরে এই মুহূর্তটা দেখার জন্যই তো চাতক পাখির মতো চেয়ে আছি। আর ঈশ্বরের কি অপার করুণা দেখো, তিনি আমাকে তোমার বিয়ের এই দিনটা দেখার সুযোগ করে দিলেন। তার নিজের কাছে টেনে নিলেন না? কি বলছেন কি দিদুন? এখনো তো আপনার অনেক আনন্দ করা বাকি আছে। এই বিয়েতে তো জমিয়ে এনজয় করতে হবে, তাই না? আর দেখুন, আপনি আসাতে আমাদের বাড়ির পরিবেশটাও কত বদলে গিয়েছে। সবকিছুর মধ্যে একটা খুব পজিটিভ। আমার দিদুনকে দেখে এই মন্দার এত খুশি হওয়ার নাটক করছে কেন? দিদুন, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো, আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। চলো চলো চলো। শাওন, শাওন, সাবধানে নিয়ে যাও মাকে, দেখো যেন চোট না লাগে। চলো চলো। বড় মাকে দেখলে শাওন মা কি খুশি হয়ে যায়, তাই না? একদম ছোট বাচ্চাদের মতো। আসলে আমাদের শাওনের মনটা তো একদম ছোট বাচ্চাদের মতোই সরল দাদা। বীরেন্দ্রর কাছে তোমার বিয়ের খবরটা যখন শুনলাম না, আর নিজেকে আটকে রাখতে পারিনি, ছুটতে চলে এলাম তোমার কাছে। আর শুনলাম তুমিও নাকি তোমার বিয়ের কথায় খুব খুশি হয়েছ। তোমার এই লাজুক হাসিটা দেখে খুব বুঝতে পারছি যে পাত্রকে তুমি আগে থেকেই খুব পছন্দ করে ফেলেছ, ভালোবেসে ফেলেছ খুব। তাই না? ভালোবাসি বলেই তো বিয়ের জন্য এক কথায় রাজি হয়ে গেছি। কারণ আমি অনেকদিন ধরেই দিদুন, দিদুন তুমি কখন এলে? ও দিদুন, আমি বলছি তোমার শরীর ঠিক আছে তো? এই তো একটু আগে এলাম। আচ্ছা। শরীর একদম সুস্থ আছে। আর এখন নাতনির বিয়ের খবরে আরোই চাঙ্গা হয়ে উঠেছি। আর এবার বসেছি হবু নাত জামাইয়ের কথা শুনবো বলে। মায়ের কথা মতো এখন শাওন আর ওর দিদুনের ওপর ভালো করে নজর রাখতে হবে। দেখতে হবে যেন এমন কিছু বেফাস কথা না বেরোয় যেটায় দাদা আর শাওনের বিয়েতে সমস্যা হতে পারে।